আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেকটা নবী আমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর আমি আল্লাহ এমন একজন হাবিবুল্লাহ, এমন একজন নবীকে প্রেরিত করেছি শেষ নবী হিসাবে, যেই নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ নিজেই কাজ করি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি আর খুশি করার জন্য প্রতিনিয়ত কাজ করে যায়। আর একজন হাবিবুল্লাহ, একজন আল্লাহর রাসূল, যে রাসূলকে আল্লাহ অন্তর থেকে প্রাণ থেকে ভালোবাসতেন, তিনি হচ্ছেন আমাদের রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কাজ করেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে চলে গেলেন। হজ করতে করতে হজের ময়দানে তোয়াফ করতে করতে তিনি লক্ষ্য করে দেখলেন এক যুবক, তিনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের আমল করছে। হজের কোনো দোয়া তিনি পড়ছে না, শুধু তিনি দুরূদের আমল করছে। হজের বিভিন্ন রকম দোয়া রয়েছে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হজ করতে করতে বিভিন্ন রকম হাজি তারা বিভিন্ন রকমের দোয়া করতেছে, কিন্তু আমাদের একজন ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করে দেখলেন এক যুবক, তিনি হজের দোয়া না পড়ে তিনি বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময় বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোন সময় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এরকম করে শুধু তিনি দরুদ পাঠ করতেই আছে, দরুদ পাঠ করতেই আছে। ইমাম শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, যুবক, এর রহস্যটা কি? তুমি বারবার শুধু দরুদ পাঠ করছো, তার কারণ কি? এর আসল ফজিলতটা কি? তুমি আমাকে বলো। যুবক ডাক দিয়ে বলল, হুজুর, গত বছর আমি আমার বাবাকে নিয়ে হজ করতে এসেছিলাম। হজ করে যখন বাড়িতে ফিরে যাচ্ছিলাম, বাড়িতে ফিরে যাওয়ার সময় বাগদাদ নামক একটা শহর রয়েছে, যে শহরটা হচ্ছে মরুভূমি, ধুধু মরুভূমি, যেই শহরের মধ্যে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, শুধু রোদ আর বালি ছাড়া কিচ্ছু নাই, ধুধু মরুভূমি। এই মরুভূমির মধ্যে আমার বাবা হঠাৎ করে তিনি ন্যস্ত হয়ে পড়লেন। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। এমন তো অবস্থায় আমি আমার বাবাকে তাঁবু টাঙিয়ে আমার বাবাকে বিশ্রামের জন্য ব্যবস্থা করে দিলাম। 3-4 দিন বিশ্রাম করলাম। বিশ্রাম করতে করতে আমার বাবা দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেল, ইন্তিকাল করলো। ইন্তিকালের এক পর্যায়ে আমি মানুষকে ডাকতে লাগলাম যে আমার বাবার জানাজা করতে হবে, আপনারা সবাই আসেন, আমার বাবাকে কবরস্থ করতে হবে, দাফন কাফন করতে হবে। লোকজন চলে আসলো। লোকজন আসার পরে আমার বাবাকে দেখে তারা বারবার চলে যাচ্ছে, যেই লোক আসে সেই লোক চলে যায়। কারণ আমার বাবা যখন মরে গেল, আমার বাবা যখন মৃত্যুবরণ করলো, তখন আমার বাবার চেহারাটা কালো কুৎসিত হয়ে গেল, কালো হয়ে গেল, ভয়ঙ্কর চেহারা আকৃতি ধারণ করলো। এমন অবস্থায় আমার বাবার চেহারা যেই মানুষই দেখে সেই মানুষ সেখান থেকে চলে যায়। প্রত্যেকটা মানুষের মুখের কথা ছিল যে এই মানুষের চেহারা বিকৃতি হয়ে গিয়েছে, হয়তোবা এই মানুষ বেঁচে থাকা অবস্থায় অনেক বড় গুনাহগার ছিল, অনেক বড় পাপিষ্ঠ ছিল, যার কারণে এই ব্যক্তির চেহারা আজকে বিকৃত হয়ে গিয়েছে। সবাই যে যার মতো বাড়িতে চলে গেল। আমার বাবার জানাজা হলো না, আমার বাবার দাফন কাফন হলো না। যুবক তখন করলেন কি, তার বাবার লাশের কাছে তিনি মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমাতে ঘুমাতে তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল এসে ওই যুবকের বাড়িতে দরজায় এসে কড়া নাড়লো, বাড়ি দিল। যুবকটা উঠে গেল। যুবক ওঠার পর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন আমার সঙ্গে দেখা করতে।
আল্লাহর রাসূল তখন এসে তার বাবার কালো কুৎসিত চেহারার উপর হাত বুলিয়ে দিল সুন্দর করে। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যুবকটা তার বাবার লাশের উপর ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখলো যে আল্লাহর রাসূল এসে তার বাবার চেহারার উপর হাত বুলিয়ে দিল, সাথে সাথে তার বাবার চেহারা নূরে নূরান্বিত, আলো উজ্জ্বল হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নূরে নূরান্বিত হয়ে গেল। সেই যুবক ঘুম থেকে উঠে দেখলো বাস্তবেই তার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি স্বপ্নের মধ্যেই আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই অধম ব্যক্তি আমার বাবার কাছে আসলেন, আবার আমার বাবার শরীরের উপর হাত বুলিয়ে দিলেন, তার রহস্যটা কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, হে যুবক, শোনো শোনো, তোমার বাবা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় প্রতিদিন আমার কাছে 100 বার করে দরুদের আমল পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার বাবা দুনিয়াতে থাকতে কোনো আমল করুক আর না করুক, তোমার বাবা প্রতিদিন 100 বার করে আমার উপর দুরূদ পড়তো। এই দুরুদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে আমার রওজা মুবারকে পৌঁছায় দিত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার বাবার এই সহনশীলতা, তোমার বাবার এরকম আকুলতা, উদারতা দেখার পর আমি নবী আর স্থির থাকতে পারি নাই। আমি নবী চলে এসেছি তোমার বাবার কাছে, তোমার বাবার জন্য শাফায়াত করার জন্য। তোমার বাবার শরীরের উপর আমি হাত বুলিয়ে দিয়েছি, তোমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ। ঘটনাগুলো যখন ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি যখন এই ঘটনাগুলো শুনলেন, শোনার পর ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি সেদিন থেকে দরুদের আমল শুরু করে দিল। দরুদ সেদিন থেকে তিনি দরুদ পড়তেই থাকলো। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার কাছে 2 ঘন্টা দরুদ পাঠাই আর বাকি সময়গুলো আল্লাহর জিকির করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, তাহলে কি ঠিক আছে? তখন আল্লাহর রাসূল বললেন, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, কিন্তু আমার উপর দরুদ তুমি বেশি পড়ো। সুবহানাল্লাহ। যত দরুদ পড়বেন তত আপনার প্রতি আল্লাহর রাসূলের একটা মহব্বত বাড়বে না কমবে? বলেন তো। বাড়বে। অবশ্যই আল্লাহর রাসূলের প্রতি একটা মহব্বত একটা বেড়ে যাবে। এই জন্য দরুদ বেশি বেশি পড়তে হবে।